কোথায় কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করে আসুন দেখি। বিভিন্ন ট্রেডিং যে প্ল্যাটফর্মগুলো আছে MT4 বা MT5 বা ওয়েব ট্রেডিং, সেখানে ট্রেডাররা বিভিন্ন চার্ট ওপেন করে, বিভিন্ন টাইম ফ্রেম, বিভিন্ন টুলস, বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করে সেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকেন। টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগেই আপনাকে বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে লেখাপড়া করতে হবে, মার্কেটের কনসেপ্ট সম্পর্কে লেখাপড়া করতে হবে এবং কোন ধরনের ট্রেডিং সিস্টেম আপনি অ্যাপ্লাই করে এই মার্কেটে ট্রেড করবেন সেই বিষয়গুলো শুরুতেই আপনাকে জেনে আসতে হবে। এরপর আপনি অ্যানালাইসিসের কথা চিন্তা করতে পারেন। মার্কেটে যখন ট্রেড করে ট্রেডাররা, তখন তারা 3 ধরনের অ্যানালাইসিস করে। প্রথমত ফান্ডামেন্টাল, তারপর টেকনিক্যাল, তারপরে মার্কেট সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। মার্কেটে এক ধরনের সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, ট্রেডাররা সেটা অ্যানালাইসিস করে। মার্কেটে কী ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করা উচিত, ট্রেডাররা সেটা জানে। মার্কেটে কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়, কোথা থেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়, সব কিছু ট্রেডাররা জেনে বুঝে তারপরে এই 3টা অ্যানালাইসিসের সমন্বয় ঘটিয়ে তারপরে তারা এখান থেকে প্রফিটেবল ট্রেড বের করে আনছেন। সেভাবেই তারা সারা বছর প্রফিট করছেন, ট্রেড করছেন, প্রফেশনালি এই ক্যারিয়ারটাকে দাঁড় করিয়েছেন। এখন আপনি একদম নতুন নিউবি, বিগিনার, আপনি এসে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করে প্রফিট করতে চান, আপনি পারবেন না। শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ট্রেড করে প্রফিট করতে চান, আপনি পারবেন না। অ্যানালাইসিস করার আগেই আপনাকে সর্বপ্রথম ট্রেডিং টার্মিনাল, ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং সিস্টেম, ট্রেডিং সেশন, এই বিষয়গুলো জেনে আসতে হবে। এরপর আপনি কিভাবে অ্যানালাইসিস করে এই মার্কেটে ট্রেড করবেন সেই চ্যাপ্টারে আসতে হবে। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের ওয়ে বা সিস্টেম আছে। আসুন দেখি কোথায় কিভাবে ট্রেডাররা টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করে থাকেন। ট্রেডিং টার্মিনাল, MT4 বা MT5 বা ওয়েব ট্রেডিং, এই টার্মিনালগুলোতে এই ধরনের ইন্টারফেস থাকবে। এখান থেকে বিভিন্ন কারেন্সি চুজ করতে পারেন, অথবা গোল্ড, অথবা ওয়েল। এভাবে মার্কেট চার্ট ছোট বড় করতে পারেন। বিভিন্ন টাইম ফ্রেম আছে, মান্থলি, উইকলি, ডেইলি, H4, H1, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, এগুলো ব্যবহার করতে হবে। তার আগে অবশ্যই ট্রেডিং সিস্টেম আপনাকে জেনে আসতে হবে। কোন ধরনের ট্রেডিং সিস্টেম আপনি ট্রেড করবেন সেই অনুসারে এই টাইম ফ্রেমগুলো দিয়ে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়। এখানে বিভিন্ন ইন্ডিকেটর থাকে, এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করে ট্রেডাররা টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকেন। এখানে লাইন চার্ট, এটা দেখে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়। ক্যান্ডেলস্টিক, এটা দেখে ট্রেডাররা অ্যানালাইসিস করে থাকেন। বার চার্ট, এটা দেখে ট্রেডাররা অ্যানালাইসিস করে থাকেন। এইভাবে নিউ ট্রেডিং, এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট চুজ করে, তারপর লট সাইজ কমায় বাড়ায়, এখানে স্টপ লস সেট করে, টেক প্রফিট সেট করে, এখান থেকে সরাসরি মার্কেটে ট্রেড করে অথবা পেন্ডিং অর্ডার দিয়ে ট্রেড করে, তারপরে এখান থেকে সেল এন্ট্রি করে, এখান থেকে বাই এন্ট্রি করে। এইভাবে ট্রেডিং টার্মিনালে তারা এখান থেকে টার্মিনাল ওপেন করে, এখান থেকে নেভিগেটর, এখান থেকে ডাটা উইন্ডো, এখান থেকে মার্কেট ওয়াচ, এখান থেকে প্রোফাইলস, এখান থেকে নতুন চার্ট, এই ফাইল থেকে এখানে নতুন ট্রেডিং অ্যাকাউন্ট লগ ইন করবেন। এখানে লগ ইন নাম্বার, এখানে পাসওয়ার্ড, এখান থেকে সার্ভার চুজ করে তারপর লগ ইন দিয়ে এই ট্রেডিং চার্টে ট্রেডাররা অ্যানালাইসিস করে থাকেন। একদিকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, অন্যদিকে টেকনিক্যাল অ্যানালাইসিসের সমন্বয় ঘটিয়ে তারপরে ট্রেডাররা ট্রেড করে থাকেন। সর্বাধিক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ট্রেডিং চার্ট হচ্ছে ট্রেডিং ভিউ চার্ট। এই ট্রেডিং ভিউ চার্টে এসে বিভিন্ন কারেন্সি পেয়ার, শেয়ার, স্টক, বন্ড, কমোডিটি, ফান্ডস, ক্রিপ্টো, সব কিছু এখান থেকে সিলেক্ট করে করে তারপরে সেগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেডাররা ট্রেড করে থাকেন। স্টকস, ফান্ডস, ফিউচার্স, এগুলো হচ্ছে ব্রোকার, বিভিন্ন ব্রোকার, বিভিন্ন কারেন্সি পেয়ার এবং ব্রোকার
ক্রিপ্টো, এসব কিছু। এই গোল্ডে ঠিক এইভাবে মান্থলি টাইম ফ্রেম, অর্থাৎ আপনার ট্রেডিং সিস্টেম যদি পজিশন ট্রেডিং হয় তাহলে মান্থলি টাইম ফ্রেম অর্থাৎ হায়ার টাইম ফ্রেম দেখে অ্যানালাইসিস করতে হয়। যদি উইকলি টাইম ফ্রেম দেখে অ্যানালাইসিস করতে চান তাহলে অবশ্যই সুইং ট্রেডিং সিস্টেম ব্যবহার করতে হয়। আর ডে ট্রেডিং সিস্টেমে ট্রেড করতে হলে ডেইলি টাইম ফ্রেম চুজ করতে হয়। H4, H1, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, এগুলো হচ্ছে স্ক্যাল্পিং বা শর্ট টার্ম ট্রেডের সিস্টেম। সেখানে যারা ট্রেড করে তারা সাধারণত এই টাইম ফ্রেমগুলো চুজ করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকে। এখানে আছে বেশ কিছু ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর বিভিন্নভাবে বিভিন্ন ট্রেডাররা তাদের স্ট্র্যাটেজি অনুসারে ব্যবহার করে তারপরে টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করার সিদ্ধান্ত নেন। এরপর এখানেও আছে বার চার্ট, ক্যান্ডেল, হলো ক্যান্ডেলস, কলামস, লাইন, লাইন উইথ মার্কেটস, স্টেপ লাইন, এরিয়া, বিভিন্ন সিস্টেম। এখানে আছে বেশ কিছু টুলস। এই টুলসগুলো ব্যবহার করে ট্রেডাররা টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকেন। ট্রেন্ড লাইন ব্যবহার করেন, বিভিন্ন রকমের এই যে ফিবোনাসি টুলস ব্যবহার করে থাকেন, এগুলো ব্যবহার করে থাকেন। অর্থাৎ এখানে অনেকগুলো টুলস আছে। এই টুলসগুলো কিভাবে কোনটা ব্যবহার করে ট্রেডাররা তাদের স্ট্র্যাটেজি সাজিয়ে এখান থেকে প্রফিটেবল ট্রেড করছে, এটা সেই সব ট্রেডাররাই খুব ভালোভাবে জানেন। কারণ এটা হচ্ছে টোটালি একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করার টাইম ফ্রেম বা সিস্টেম বা চার্ট। বাট এখানে বিভিন্ন ইন্ডিকেটর, টুলস, টাইম ফ্রেম ব্যবহার করে তারা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করে মার্কেটের কনসেপ্ট অনুসারে টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকে। টেকনিক্যাল অ্যানালাইসিস করার প্রথমেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নিতে হবে, কারণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের গোড়া। আপনি যে কোনো কারেন্সি পেয়ার বা স্টক, ফান্ডস, ফিউচার্স বা ক্রিপ্টো, ইন্ডেক্স যাই আপনি চুজ করবেন তার উপরে নিউজ ইম্প্যাক্ট থাকে। এখানে যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য ফরেক্স ফ্যাক্টরিতে আমরা বিভিন্ন সেশন ওয়াইজ বিভিন্ন কারেন্সির নিউজ ইম্প্যাক্টগুলো দেখতে আসি, তখন এখানে খুব সহজেই বোঝা যায় যে এই অ্যাকচুয়াল নিউজগুলো যখন রিলিজ হয় সেই অনুসারে এই টেকনিক্যাল চার্টটা মুভমেন্ট করে। ইনস্ট্রুমেন্ট বা সিম্বলের যে ইম্প্যাক্টগুলো মার্কেটে পড়ছে সেই ইম্প্যাক্টটাই এই টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা দেখে থাকি এবং অ্যানালাইসিস করে থাকি। এখানে আজকে যখন 6:30-এ এই ইউএস ডলারের উপর আনএমপ্লয়মেন্ট ক্লেমস অর্থাৎ বেকারত্বের হার, এখানে প্রিভিয়াস, এখানে ফরকাস্ট, এখানে অ্যাকচুয়াল, এই অ্যাকচুয়াল যখন এখানে বেশি অথবা কম আসবে সেই অনুসারে ট্রেডাররা এই ইউএস ডলার সংযুক্ত যতগুলো কারেন্সি পেয়ার আছে বা বন্ড বা শেয়ার বা স্টক অথবা গোল্ড, অয়েল, ক্রিপ্টো যাই আছে সেগুলোতে একসাথে কেনাবেচা শুরু হয়। যখনই এই অ্যাকচুয়াল নিউজটা রিলিজ হবে সাথে সাথে দেখবেন যে মার্কেটে এখানে এই টেকনিক্যাল সাইটে যদি ডলারের দাম বাড়ে তাহলে দেখবেন গোল্ডের দাম কমতে থাকবে। অর্থাৎ গোল্ডের অ্যাগেনস্টে যেহেতু ডলার আছে, অয়েলের অ্যাগেনস্টে যেহেতু ডলার আছে, ক্রিপ্টোর অ্যাগেনস্টে যেহেতু ডলার আছে, যে কোনো কারেন্সি শেয়ার বা বন্ড বা ফিউচারের অ্যাগেনস্টে যেহেতু ডলার আছে, সেই ডলারের দাম যদি বাড়তে থাকে তাহলে তার অ্যাগেনস্টে যা আছে সেগুলোর দাম সাথে সাথে দেখবেন কমতে শুরু করেছে। আর ডলারের দাম যদি কমতে থাকে তাহলে দেখবেন এই গোল্ড, অয়েল, ক্রিপ্টো বা যে কোনো কারেন্সি সাথে সাথে দাম বাড়তে শুরু করে পারবেন। এখন শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনি মার্কেট থেকে প্রফিট বের করার আশা করছেন, এটা ভুল।
শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে মার্কেট থেকে প্রফিট বের করতে চাচ্ছেন, এটা ভুল। এই ট্রেডিং চার্টগুলোতে মার্কেটের কনসেপ্ট থাকে, যে কনসেপ্টটাকে স্মার্ট মানি কনসেপ্ট বলা হয়, ইনস্টিটিউশনাল কনসেপ্ট বলা হয়, আইসিটি কনসেপ্ট বলা হয়। সেই কনসেপ্টটা প্রথমে লেখাপড়া করে শিখে আয়ত্ত করতে হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কিভাবে মার্কেট থেকে নিয়মিত প্রচুর প্রফিট আর্ন করা সম্ভব। এক একজন ট্রেডার এক এক ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করে। তাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে কখনো এক বা একাধিক ইন্ডিকেটর থাকে, এক বা একাধিক টুলস ব্যবহার করে, অনেকেই ইএ বা রবট ব্যবহার করে থাকে। তো সেগুলোর সমন্বয়ে যখন স্ট্র্যাটেজি তারা তৈরি করে, তখন তারা এই মার্কেটে খুব সহজেই এই টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেডিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে প্রচুর পরিমাণ প্রফিট করে এবং নিয়মিত প্রফিট করে। পেশাদার এবং প্রফিটেবল ট্রেডার যারা, তারা মার্কেটের কনসেপ্ট, মার্কেট স্ট্র্যাটেজি, মার্কেট সিস্টেম সব কিছু বিষয় তাদের আয়ত্তে থাকে। তারপর তারা এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং এই টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করে, এই চার্টটাকে ব্যবহার করে, বিভিন্ন টাইম ফ্রেম ব্যবহার করে, বিভিন্ন টুলস ব্যবহার করে, বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের ফেজ, মার্কেটের বিহেভিয়ার, ক্যান্ডেলস্টিকের যে ফরমেশান, এখানে দেখুন অনেকগুলো ক্যান্ডেল ট্রেডাররা দেখে। এই ক্যান্ডেলস্টিকের বিভিন্ন ফরমেশান আছে, এখানে কি লেভেল আছে, এখানে অ্যাকুমুলেশন ফেজ আছে, ডিস্ট্রিবিউশন ফেজ আছে, রেজিস্ট্যান্স জোন আছে, সাপোর্ট জোন আছে, ডিমান্ড জোন আছে, সাপ্লাই জোন আছে, সেল অর্ডার ব্লক, বাই অর্ডার ব্লক। এগুলো দেখে জেনে বুঝে এই টেকনিক্যাল অ্যানালাইসিস সঠিকভাবে করে তারপরে মার্কেট থেকে প্রফিট করা হয়। এখন আপনি মার্কেটে অ্যানালাইসিস করার জন্য যখন এই চার্টটিকে ওপেন করলেন, তখন এই ক্যান্ডেলস্টিকগুলোর ফরমেশন কিছুই আপনি জানেন না। তাহলে ট্রেড আপনি কোথায় কিভাবে করবেন? মার্কেটে এখানে কখন বুলিশ স্ট্রাকচার তৈরি করছে, কখন বেয়ারিশ স্ট্রাকচার তৈরি করছে, কখন রেঞ্জিং স্ট্রাকচার তৈরি করছে, কখন সে রিভার্সাল স্ট্রাকচার তৈরি করছে, এই স্ট্রাকচারগুলো যখন আপনি না জানবেন, না শিখতে পারবেন, আয়ত্ত না করতে পারবেন, তাহলে এই টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে সারা দিন, সারা মাস, সারা বছর বসে থাকবেন, আপনি প্রফিট করতে পারবেন না, ট্রেডও করতে পারবেন না সঠিকভাবে। একটা ট্রেড ওপেন করবেন, মার্কেট প্রাইস আপনার বিপরীত দিকে যাবে, আপনার লস হতে থাকবে। চোখের সামনে লস দেখতে দেখতে অ্যাকাউন্টের ব্যালেন্স একাধিকবার জিরো করতে করতে মার্কেট থেকে বের হয়ে যাবেন। যে কারণে 95% ট্রেডার এই চার্ট নিয়ে বসে থাকার পরেও বছরের পর বছর লস করতে করতে মার্কেট ছেড়ে বের হয়ে যাচ্ছেন। কোন ধরনের ট্রেডিং টার্মিনালে কী ধরনের আপনি ট্রেড করবেন সেটাই আপনি জানেন না। ট্রেডিং টার্মিনাল সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা নাই। আপনি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে বসে আছেন, এখান থেকে 1 টাকাও প্রফিট করতে পারবেন না, উল্টা লস করতে করতে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। ট্রেডিং কনসেপ্ট আপনি জানেন না, এখান থেকে প্রফিট বের করতে পারবেন না। আপনার সঠিক ট্রেডিং স্ট্র্যাটেজি নাই, আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন না। কিন্তু ট্রেডিং অ্যানালাইসিসের জন্য এই চার্ট ঠিকই নিয়ে বসে আছেন। এই টেকনিক্যাল অ্যানালাইসিস করার পূর্বে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আসতে হবে। কোন কোন সেশনে কী ধরনের কারেন্সির উপর নিউজ ইম্প্যাক্ট আসছে সেটা আপনি দেখলেন না, জানলেন না, বুঝলেন না, ফট করে এই টেকনিক্যাল চার্টে এসে টেকনিক্যাল অ্যানালাইসিস করে একটা এখানে বাই এন্ট্রি করে বসে আসলেন, অথবা একটা সেল এন্ট্রি করে বসে রইলেন। একটু পরে দেখলেন যে মার্কেট প্রাইস আপনার বিপরীত দিকে যাচ্ছে, আপনার মাথা খারাপ হয়ে যাবে যে কেন মার্কেট প্রাইস আমার বিপরীত দিকে যাচ্ছে। শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনি এই মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন না। টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনার সঠিক হয় তাহলে প্রফিট আপনার নিশ্চিত। যেহেতু এই ট্রেডিং প্ল্যাটফর্ম হচ্ছে স্পেকুলেটিভ মার্কেট, অর্থাৎ অনুমান নির্ভর। এই অনুমানটাকে যুক্তিযুক্ত এবং সঠিক করার জন্য বিভিন্ন ধরনের যে অ্যানালাইসিস করা হয়, তার প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এখন আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভুল, আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস ভুল, আপনার মার্কেট সেন্টিমেন্ট কিছুই বুঝেন না, তাহলে কিভাবে আপনি এই মার্কেট থেকে প্রফিট আশা করেন?
এটা সম্পূর্ণই অবাস্তব। এই জন্যই মার্কেট ছেড়ে সবাই বের হয়ে আসছে লস করতে করতে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আপনাকে মার্কেটের যে ট্রেডিং টার্মিনাল সেটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে, ট্রেডিং অ্যাকাউন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে, ট্রেডিং সিস্টেম সম্পর্কে আপনার জানতে হবে, কোন ধরনের ট্রেডিং সিস্টেমে আপনি ট্রেড করবেন আপনি সেটা জানেন না, তাহলে শুধুমাত্র এই টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কোনো লাভ নাই। কারণ আপনি একবার উড়াধুরা ট্রেড করবেন, একবার ফর্মো ট্রেড করবেন, একবার নিউজ ট্রেডিং করবেন, একবার গ্যাম্বলিং করবেন, একবার আপনি রিভেঞ্জ ট্রেড করবেন, একবার আপনি পজিশন ট্রেড করার চিন্তা করবেন, সুইং ট্রেড করার চিন্তা করবেন, একবার স্ক্যাল্পিং ট্রেড করার চিন্তা করবেন, একবার আপনি বসলেন 4-5টা কারেন্সি পেয়ারে একসাথে ওভার ট্রেড করতে শুরু করলেন, গোল্ড নিয়ে আপনি ট্রেড করতে শুরু করলেন, প্রতিদিন 10টা-12টা আপনি এন্ট্রি করছেন, প্রফিট হচ্ছে, লোভে পরে ওভার ট্রেড করতে যখন শুরু করলেন একটু পরে আপনার সব লস, মার্কেট প্রাইস আপনার বিপরীত দিকে গেল, অ্যাকাউন্টের ব্যালেন্স 0। এইভাবে লস করতে করতে মার্কেট থেকে আপনি বের হয়ে যাবেন। এগুলোর পিছনে কারণ হচ্ছে যে সঠিকভাবে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারছেন না। টেকনিক্যাল অ্যানালাইসিস করার পূর্বে আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হচ্ছে। এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে আপনার সঠিক ধারণা নাই, তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি কিভাবে সঠিক করবেন? এখন সঠিকভাবে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে না পারেন তাহলে মার্কেটের প্রেডিকশন আপনি ধরতে পারবেন না। মার্কেটের প্রেডিকশন যখন সঠিকভাবে ধরতে পারবেন না তখন আপনি সেখানে লস করবেন, এন্ট্রি করবেন, মার্কেট প্রাইস আপনার বিপরীত দিকে যাবে, দেন আপনি সেখানে লস করতে করতে মার্কেট থেকে বের হয়ে যাবেন। এই জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস করার পূর্বে অবশ্যই মার্কেটের ট্রেডিং টার্মিনাল সঠিকভাবে জানতে হবে, ট্রেডিং অ্যাকাউন্ট সঠিকভাবে জানতে হবে, ট্রেডিং সিস্টেম সঠিকভাবে জানতে হবে, ট্রেডিং সেশনগুলো সঠিকভাবে জানতে হবে, ট্রেডিং কনসেপ্ট সঠিকভাবে জানতে হবে, ট্রেডিং স্ট্র্যাটেজি ভালোভাবে আয়ত্ত করতে হবে, ডেমো প্র্যাকটিস করে করে, ট্রেডিং এনভায়রনমেন্ট, ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং টুলস, ট্রেডিং সেট আপ, এই সব কিছু প্রথমে ধারণা নিতে হবে যে সব কিছু আপনার ঠিকঠাক আছে কি না। তারপর আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, আপনি সেখানে প্রফিট করতে পারবেন। বাট টেকনিক্যাল অ্যানালাইসিসটা তখনই ভুল হবে যখন আপনি অন্য কোনো কিছুই জানেন না, বুঝেন না, শুধুমাত্র টেকনিক্যাল চার্ট দেখেই এখানে প্রফিট করতে আসছেন। আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না, এই জন্য আপনারা প্রফিট করতে পারছেন না, মার্কেট ছেড়ে বের হয়ে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।